সম্মানিত দর্শক, সময় নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 9 আগস্ট শুক্রবার কেরানীগঞ্জ কদমতলী গোলচত্বর মোড়ে যে এখানে একটা ভাস্কর্য বা মূর্তি আমরা যাই বলি, মূর্তি ছিল, সে মূর্তিটাকে ভেঙে ফেলা হয়েছে। যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে সেদিনই মূর্তিটাকে ভেঙে ফেলা হয়েছে। আজকে সেই মূর্তির উপরে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কজন তরুণ সেই পতাকা ওখানে বাঁধার চেষ্টা করছে। বিগত কদিনের মতোই আজকেও রাস্তায় ট্রাফিক পুলিশের যেই দায়িত্ব পালন করার কথা, সেই ট্রাফিক পুলিশের হয়ে দায়িত্ব পালন করছে সাধারণ মানুষ এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা। তো একসময় দেখা যেত যে এই মোড়টায় প্রচুর জ্যাম থাকতো, সবসময় রাস্তায় এলোমেলোভাবে গাড়ি চলাফেরা করত, উল্টো পথে গাড়ি চলাফেরা করত। তো এখন একবারে সুশৃঙ্খলভাবে দেখেন, এই সময়টায় প্রচুর জ্যাম থাকতো এখানে, কিন্তু এখন কোনো জ্যাম নেই, একবারে সুশৃঙ্খলভাবে সব কিছু চলাফেরা করছে। তো স্বাধীন দেশে আমরা দেখতে পাচ্ছি মূর্তির জায়গায় দেশের পতাকা। তো এই পতাকার মান যেন আমরা ধরে রাখতে পারি সবাই, কারণ অনেক কষ্ট করে এই স্বাধীনতা অর্জন। এখানে অনেক ভলান্টিয়ার, কোনো গাড়ি উল্টো পথে আসলেই তাকে রাইট পথে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমাদের এক মুরব্বী কাকা আছে এখানে, উনি ইসলামী আন্দোলনের সাধারণ। আচ্ছা, আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ ইমরাজ হোসেন, আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক। আচ্ছা, ভালো একটা পদে আছেন আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আমরা এখানে শহীদ, এখানে যারা শহীদ হয়েছে এদের জন্য সমবেদনা জানানোর জন্য আমরা বাইতুল মোকাররম যাচ্ছি। ওখানে আমাদের আমির সাহেব আসবো, ইনশাআল্লাহ ওখানে শান্তিপূর্ণ বক্তব্য রাখবো। আমরা ওখানে যাচ্ছি সবাই নামাজের পরে নামাজ পড়বো বাইতুল মোকাররম মসজিদে, তারপরে আমরা ওখানে নামবো ইনশাআল্লাহ। তো এই যে দেশের যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, কখনো কল্পনা করিনি যে আল্লাহ এমন পরিবর্তন, আমূল পরিবর্তন আমাদের হাতে আনে দেবো। এই ছাত্ররা, ওদেরতে আমরা চিরদিন কৃতজ্ঞ। কি বলে যে ওদের ধন্যবাদ জানাবো সে ভাষা আমার নেই। আল্লাহ পাক ওদের সহায় হোক, ওরা যেন চিরজীব হয় এবং দেশে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে দেখা যাচ্ছে যে ছাত্ররা যে ট্রাফিক পুলিশের কাজ করতো সেই কাজ এখন ছাত্ররা করছে এবং এই জন্য রাস্তায় যানজটও অনেক কম এবং কোনো গাড়ি এলোমেলোভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এখানে লক্ষণীয় আর একটু বিষয় যে সাধারণ মানুষ, একবারে সাধারণ মানুষ, এই যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে রাস্তার শৃঙ্খলা বজায় রাখার জন্য, যে যা পারছে সেই ভলেন্টিয়ার ভাই বোনদের পানি, বিস্কিট বা অন্যান্য খাবার সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। তো এই সহযোগিতা অব্যাহত থাকুক এবং এই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি। মহান রাব্বুল আলামিনের কাছে এই আমাদের বড় চাওয়া।